আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বর্তমানে ওনার ক্যান্সার মার্কার টেস্টগুলো সম্পূর্ণরূপে নেগেটিভ। মানে ওনার শরীরে বর্তমানে কোনো প্রকার ক্যান্সার নাই এবং উনি ব্লাডও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। এমত অবস্থায় আপনার রোগী কি শারীরিক, মানসিক সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে? আলহামদুলিল্লাহ সব দিকেই ঠিক। সব দিকে ভালো। ওনার খাওয়া-দাওয়া, খাওয়া-দাওয়া ঘুম, প্রস্রাব, পায়খানা সব আলহামদুলিল্লাহ ওকে। সব আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর মোহাম্মদ আসলাম, ডিএইচএমএইচ, বিএইচপি ঢাকা, বিএইচএমএইচ অন কোর্স ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্বনন্দিত ক্যান্সার চিকিৎসক অধ্যক্ষ ডক্টর এস এম সারোয়ার স্যারের চেম্বার গণস্বাস্থ্য হোমিওতে ক্যান্সার চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে আজকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি এমনই একটা পেশেন্টের সাথে যিনি আল্লাহর রহমতে ক্যান্সার রোগ থেকে সম্পূর্ণরূপে আরোগ্য হয়েছেন। চলুন আমরা সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ভাইজান কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ভাইজান নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ পন্নু মিয়া। মোহাম্মদ পন্নু মিয়া। আপনার গ্রাম কোথায় ভাই? গ্রাম হলো দড়িকুশলী, আর ইউনিয়ন? বল্লা, বল্লা ইউনিয়ন। থানা কোনটা? কালিহাত, আর জেলা? টাঙ্গাইল, টাঙ্গাইল জেলা। আচ্ছা। আপনার বাবার নাম কি? মুজিবুর রহমান, মায়ের নাম? খুদেজা বেগম, খুদেজা বেগম। আপনার বোনের নাম কি? জায়দা। জায়েদা। জায়েদা আপনার কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়েছে। আপনার স্বামীর নাম জানেন? স্বামীর নাম খসরু মিয়া। খসরু মিয়া। আপনাদের এলাকাতেই বিয়ে হয়েছে না? আমার ফুফাতো ভাইয়ের সাথে বিয়ে। ফুফাতো ভাইয়ের সাথে। তার মানে আপনাদের খোঁজ করলেই ওনাকেও পাওয়া যাবে। হে সমস্যা নাই পাশাপাশি। আচ্ছা। ওনার কি সমস্যা ছিল ভাই সর্বপ্রথম? সমস্যা ওনার হলো হঠাৎ করে পেটে ব্যথা হয় এবং কি পেশাবের সাথে ব্লাড আসে। প্লাস প্রস্রাবের সাথে ব্লাড। ব্লাড আসে, তখন আমরা সদর হাসপাতালে নিয়ে যাই। ওইখান থেকে তারা পরীক্ষা করে বলে যে এনার এই কিডনিতে টিমার আছে। তো আমরা তখন উন্নত চিকিৎসার জন্য আমরা মির্জাপুর কুমেদানি হাসপাতালে নিয়ে আসি। কুমুদিনী হসপিটালে। হ্যাঁ, মির্জাপুর কুমেদানি হাসপাতালে নিয়ে আসার পরে ওনারা পরীক্ষা নিরীক্ষা করে বললো যে টিমারে ওটা অপারেশন করতে গেলে একটা কিডনি ওনার ফেলে দিতে হবে। তখন আমরা অপারেশন করাইলাম আর কি। অপারেশন করানোর পরে তারপরে ওটারে বায়োপসি করবার নিয়ে দিল, যে এটার মধ্যে দেখা যায় যে ভাইরাস আছে কিনা বা ক্যান্সারের যে জীবাণু আছে কিনা। তো ঢাকাতে পাঠাইলো। ওখান থেকে ওইটা রিপোর্ট গেল যে ওনার ক্যান্সার আছে। পরে ওই বললো যে আমাদের এখানে এটার চিকিৎসা মানে এটার ধাপটা ছিল ফুর করে মানে এবার লাস্ট টেস্ট ছিল। লাস্ট টেস্ট বললো যে আমাদের এখানে এটার চিকিৎসা হবে না, আপনারা ওই এই মহাখালীতে যাও। মহাখালী ক্যান্সার হাসপাতালে। পরে আমরা ওনারে নিয়ে আসলাম, আমার বোনের মহাখালী হাসপাতালে নিয়ে আসলাম। মানে অপারেশনের পরবর্তীতে মহাকালী নিধি। পরে ওখান থেকে ওনারা মেডিসিন লিখলো। তা আমি বললাম যে মেডিসিন লিখতেছেন মাইসের না থেরাপি দেয়, এরকম শুনি যে ক্যান্সারের রোগীকে থেরাপি দেয়। তা আমাদের থেরাপি দিবেন না? বললো যে না, থেরাপি চলবো না, এটা যে ব্যয়বহুল থেরাপি এটা আপনারা দিতে পারবেন না। কিরকম ভাই বল যে একটা থেরাপিতে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা খরচ করবো, কমপক্ষে 20টা দিতে হইব। তখন আমরা তো বললাম যে না, এই ব্যয়বহুল চিকিৎসা তো আমরা দিতে পারবো। তারপরে থেকে মেডিসিন লেখা দেয়, মেডিসিন আমরা স্টার্ট করি। মেডিসিন খাওয়ার পরে 1 মাস খাওয়ার পরে রোগীর কোনো উন্নতি হয় না। যে ওটা মেডিসিন খাইলে পারা মানে কোনো খানা দানাই করতে পারে না, মুখটা মানে একবারে জ্বলে যায়। ওটা তো বললো যে এই ট্যাবলেটটাই থেরাপি, যে ক্যাপসুলটা মানে ওরাল কেমন যেটাকে আমরা বলি খাওয়ার মাধ্যমে। এটা তো ওটা খাইলে ওরা পানিটাও খাইতে পারে। রোগীর হালাত খুব খারাপ। এর মধ্যে আপনাদের এই গণস্বাস্থ্য হোমিওর একটা ভিডিও আপনি পাইছেন আর কি। আচ্ছা। পাওয়ার পরে আমি যোগাযোগ করি, পরে এখানে আসি। তো আল্লাহর রহমতে আপনি এই যে চিকিৎসা করলেন, আমরা কত মাস পরে আপনাকে পরীক্ষা দিয়েছিলাম? 4 মাস পরে। 4 মাস পরে আমরা আপনাকে পরীক্ষা দিয়েছিলাম। 4 মাস পরে পরীক্ষার রিপোর্ট গুলো কি আসছিল? 4 মাস পরে পরীক্ষার রিপোর্ট তো ভালো আসছে। এটা ছাড়া আমরা এই ক্যান্সারটাকে আরো কঠিনভাবে আইডেন্টিফাই যে তো অন্য কোথাও কি আছে কিনা সেটা দেখার জন্য আমরা ক্যান্সারের যে মার্কারগুলো আছে সেই মার্কার টেস্টগুলো আমরা এখানে করেছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বর্তমানে ওনার ক্যান্সার মার্কার টেস্টগুলো সম্পূর্ণরূপে নেগেটিভ। মানে ওনার শরীরে বর্তমানে কোনো প্রকার ক্যান্সার নাই এবং উনি ব্লাডও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছে। এমতো অবস্থায় আপনার রোগী কি শারীরিক, মানসিক সব দিক থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে? আলহামদুলিল্লাহ সব দিকে ঠিক। সব দিকে ভালো। ওনার খাওয়া-দাওয়া, ঘুম, প্রস্রাব, পায়খানা সব আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি যে আমাদের এখান থেকে চিকিৎসা করে আল্লাহর রহমতে ভালো হয়েছেন, এই বিষয়ে জাতির কাছে কি বলতে চান যদি কিছু বলেন? জাতির কাছে বলতে চাই, এলোপ্যাথি চিকিৎসা করে যে ব্যয়বহুল, তারপরেও নিশ্চিত মৃত্যু আমাদের ওইখানে আরো ঘটছে। যার কারণে আমার বোন, আমি মৃত্যু যাই নাই, যে বোন বাদী মারাই যাব, একটা ট্রিটমেন্ট আমি দেয়া দেখি। মানে লাস্ট কি হয় কি আল্লাহ কি করে? এত হায়াত না থাকলে তো পৃথিবীর কেউ বাঁচাইতে পারবো না। কেউ বাঁচাইতে পারবো? না পারবো না। যার কারণে আমি এখানে আসি, গণস্বাস্থ্য হোমিওতে আসি। ওষুধ খাওয়ার পরে আল্লাহর রহমতে বর্তমানে খুবই ভালো রেজাল্ট, খুবই ভালো। আমরা সারা বাংলাদেশের মানুষকে বলবো, যাদের এই সমস্যা আছে তারা এই গণস্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করবেন এবং এখান থেকে মেডিসিন নেয়। যেভাবে তারা বলে, এখানে যেভাবে তারা লেখা দেয়, ওইভাবে নিয়মিত যদি আপনি খাইতে পারেন, ইনশাল্লাহ, যেহেতু আমার বোনের চিকিৎসা হয়েছে, ভালো হয়েছে, আপনাদেরও
আল্লাহ ভালো করুন।